দর্শক, রাজধানীতে বড় দুটি সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি চলছে। দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন আজ শাহবাগে ছাত্রদলের বিশাল সমাবেশ এবং কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ হওয়ার কথা রয়েছে। মূলত এই সমাবেশ ঘিরেই আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। দর্শক, এই মুহূর্তে দেখছেন যে এবং ডিএমপির পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক নির্দেশনা দেওয়া হচ্ছে এবং তারা কিভাবে আজকের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে, মূলত এই জন্য তাদেরকে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে এবং ছাত্রদলের উদ্যোগে আজকে শাহবাগে দুপুর 2টা থেকে গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিশাল সমাবেশ হওয়ার কথা রয়েছে। এই সমাবেশ ঘিরে গতকাল থেকে বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে নেতাকর্মীরা তারা কিন্তু উপস্থিত হচ্ছেন। এছাড়া আমি যদি বলে রাখি যে এবং রাজধানীর আরেকটি যে বড় সমাবেশ জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হবে। মূলত এই সমাবেশ ঘিরেই গতকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন এবং গতকাল রাত থেকে কিন্তু আমরা যেমনটা দেখেছি যে রাজধানীর বিভিন্ন অর্থাৎ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তারা এবং তল্লাশি চালিয়েছেন বা এই সমাবেশ ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এই জন্য তারা কিন্তু ব্যাপক সচেতনতা এবং প্রস্তুতি নিচ্ছেন। দর্শক, এই মুহূর্তে দেখছেন ডিএমপি কমিশনার রয়েছে, রমনা থানা ডিসি সহ এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা লক্ষ্য করছি। দর্শক, আমি যদি বলে রাখি যে আজ সকাল থেকে কিন্তু রাজধানীতে এবং পৃথক বড় দুটি সমাবেশ ছাড়াও এসএসসি সমান এবং বিশেষ এবং পরীক্ষা রয়েছে। সব মিলে বলা যায় যে এই একদিনে এবং রাজধানীতে কিন্তু ব্যাপক এবং যানজট সৃষ্টি হবে এবং এই যানজট সৃষ্টি হওয়ার কারণে ছাত্রদলের পক্ষ থেকে গতকালই তারা অগ্রিম দুঃখ প্রকাশ করেছেন। আর এর জন্য ছাত্রদলের পক্ষ থেকে যাতে তীব্র যানজট না হয়, বিশেষ করে অ্যাম্বুলেন্স বা জরুরি সেবাগুলো যাতে স্বাভাবিক থাকে এই জন্য তারা কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে নির্দেশনা দিয়েছেন। এছাড়া আমরা যেমনটা দেখছি যে এই বিশেষ করে এই শাহবাগ এবং কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ঘিরে পুলিশ, বিজিবি, র্যাব সহ কয়েক স্তরের নিরাপত্তা বলয়ের মধ্যে রেখেছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। দর্শক, কিছু সময় আগে কিন্তু এবং ডিএমপি কমিশনারের সঙ্গে আমরা কথা বলেছি। তিনি যেমনটা জানিয়েছেন যে যদিও বড় দুটি সমাবেশ রয়েছে কিন্তু সমাবেশ ঘুরে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। আমরা সজাগ রয়েছি। আমরা যে কোনো মূল্যে আমরা পরিবেশ এবং শান্ত রাখার চেষ্টা করব। কিন্তু তবে তিনি যেমনটা বলেছেন যে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে গুজব ছড়িয়েছেন যে এই সমাবেশ ঘিরে এবং অপ্রীতিকর কিছু ঘটনা ঘটতে পারে, কিন্তু তিনি যেমনটা বলেছেন যে আশা রাখি কোনো ঘটনা ঘটবে না বা আমরা সেভাবে প্রস্তুতি রয়েছি। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ঠিক এবং রাজু ভাস্কর প্রদেশের এবং পাশেই আপনারা যেমনটা দেখছেন যে এই সমাবেশের আগে অর্থাৎ শাহবাগে সমাবেশ শুরু হবে, মূল যে সমাবেশ শুরু হবে দুপুর 2টায় এবং জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হবে দুপুর 3টায়। মূলত সন্ধ্যা 6টা এবং 7টার মধ্যে কিন্তু বড় দুটি সমাবেশ সমাপ্তি হবে। মূলত এই সমাবেশের পূর্বে আইনশৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি অর্থাৎ যে নির্দেশনা রয়েছে ডিএমপির পক্ষ থেকে দেওয়া হচ্ছে। মূলত এরপরেই তারা কিন্তু এই সমাবেশের বিভিন্ন পয়েন্টের এবং কাজ করবেন। এছাড়া যদি বলে রাখি যে এবং আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কিছু ইউনিট গতকাল থেকে কিন্তু এবং রাজধানীর বিভিন্ন পয়েন্টে এবং তারা কাজ করছেন, ব্যাপক তল্লাশি চালাচ্ছেন যাতে রাজধানীর মানুষ এবং ভোগান্তির মধ্যে না পড়ে। এছাড়া এবং ছাত্রদলের পক্ষ থেকে এবং
তারাও কিন্তু জানিয়েছেন যে জনগণের দুর্ভোগ হয় এমন আমরা কিছু করব না, যদি দুর্ভোগ হয়ে থাকে তার জন্য তারা কিন্তু এবং দুঃখ প্রকাশ করেছেন। দর্শক এই মুহূর্তে উপস্থিত রয়েছেন ডিএমপির কমিশনার সাজ্জাদ আলী এবং রমনা থানার ডিসি মাসুদ আলম সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, এবং যে পুলিশের যে সদস্যরা রয়েছে তাদেরকে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন যে আজকে সমাবেশে যদি তেমন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। দর্শক কিছু সময় আগে থেকে আমরা দেখেছি যে এবং ডিএমপির পক্ষ থেকে যারা সাধারণ সদস্য রয়েছে পুলিশের তাদেরকে ব্যাপক নির্দেশনা দিয়েছেন, এবং নারী পুলিশ রয়েছে তাদেরকেও আইনশৃঙ্খলা প্রস্তুতির বিষয়ে তারা বিভিন্ন প্রস্তুতি বার্তা দিয়েছেন যাতে সমাবেশটা বা ঘিরে কোনো বিশৃঙ্খলা না হয়। এই জন্য তারা কিন্তু অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি রয়েছে এমন বার্তা এবং তারা দিচ্ছেন, এবং সে অনুযায়ী তারা কাজ করছেন। যদি বলা যায় যে আজকের সমাবেশ এবং ছাত্রদলের এবং একটা বড় সমাবেশ জুলাই গণঅভ্যুত্থানের এবং শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিশাল এক সমাবেশ অনুষ্ঠিত করেছে শাহবাগ। অর্থাৎ মূলত শাহবাগের ছাত্রদলের এবং দখলে থাকবে টেকছি, শাহবাগ এই এরিয়াগুলো। মূলত এই শাহবাগ, টেকছি, কেন্দ্রীয় শহীদ মিনার, সরাদ্দি উদ্যান এই এরিয়াগুলো কিন্তু আছে ব্যাপক যানজট সৃষ্টি হতে পারে এমন কথা কিন্তু জানিয়েছেন। দর্শক অর্থাৎ দুপুর থেকে কিন্তু বড়দিনের সমাবেশ অনুষ্ঠিত হবে।